রাশি, আমিও তোমার বাবার সঙ্গে দেখা করব। তুমি? হ্যাঁ, যা হবে একসঙ্গেই ফেস করব। চলো দেখি। তুই ফোন করেছিলি? হ্যাঁ স্যার। কখন হয়েছে রে? স্যার তা তো জানি না, ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরতেছিলাম, তখন দেখি এই কেস। দত্তবাবু। ইয়েস স্যার। অ্যাম্বুলেন্স ডাকুন। ওকে স্যার। এটাকেও তো তোলার ব্যবস্থা করতে হবে। সবাই আওয়াজ শুনে এসছে স্যার, স্পটে কেউ ছিল না। কাউকে ছাড়বেন না, আমি সবার সঙ্গে কথা বলবো। ঠিক আছে স্যার। গাঁর দত্তবাবু? হ্যাঁ স্যার। এদিকে আসুন, আসুন আসুন। মানে ও কি আর কিছু মনে করতে পারলো? মানে কিছু? দেখুন রাশি, সার্জারির পর কোমার যে স্টেজে ছিল, একটা রিফ্লেক্সও কিন্তু কাজ করছিল না, মিনিমাম টুকুও না। সেখান থেকে আজকে নিজের নামটা কিন্তু মনে করতে পারছে। নার্সকে খিদে পেলে কিন্তু জানাচ্ছে আমার খিদে পেয়েছে। দ্যাট ইজ আ ম্যাসিভ অ্যাচিভমেন্ট স্যার, তাই নয় কি? হ্যাঁ। আচ্ছা ডক, আমি কি একবার ওকে একটু দেখতে পারি? ওটা তোলো আস্তে আস্তে, পারবে। এই তো, তুমি খাও, আমি জলটা নিয়ে আসছি। হ্যাঁ, অসীম, পার্টি অফিস হয়ে তারপর বাড়ি ফিরবো। এসো। মা তো একা হয়ে গেলেন, এবার কি করবে ভাবছো? আসলে মা একেবারেই কলকাতায় থাকতে চায় না। এখানকার সদর হাসপাতালের সঙ্গে কথা চলছে। ট্রান্সফারটা পেয়ে গেলেই ভাবছি মাকে টাউনে এনে রাখবো।
পেয়ে যাবে। এই 4 বছরে নার্সিং হোমের পেছনে এত কিছু ইনভেস্ট করে ফেলেছি না, এখন যদি রিস্কটা না নিতাম আর কোনো কালেই নেওয়া হতো না, তাই না? রিক কোথায়? কোথায় ছোটদা তো ভিডিও করছিল, আমি ডেকে দিয়ে এসেছি। রিক? রিক আসছি বাপি, এই তো। আমরা কাল কখন দিদিকে আনতে যাব? সকালেই। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে রিক, যে দিদিকে তুমি আগে বাড়িতে দেখেছ এবং যে দিদিকে কাল আমরা বাড়ি নিয়ে আসবো, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা মানুষ। তাদের মধ্যে কিন্তু কোনো মিল নেই। আমাদের ওকে ওর মতো করে বুঝতে হবে, ওকে একটু সময় দিতে হবে। মেয়ে বাড়ি ফিরছে, এটাই তো অনেক। আমি তো ভাবছিলাম যে মল্লিকাকে হাসপাতালে ভর্তি করতে হবে। রাতের পর রাত জেগে জেগে মুখের কি চেহারাটা হয়েছে একবার দেখো। তুমি থামো তো। নিজের হার্টের জন্য ডাক্তার দেখাচ্ছ না, ওষুধ খাচ্ছ না, বলবো সে কথা? আচ্ছা, ওর আগের কথা কিছুই মনে থাকবে না, না? সম্ভবত নয়, কিন্তু লজিক্যাল মাইন্ড ইজ স্টিল দেয়ার। ও নতুন করে কিছু বুঝতে, বিশ্বাস করতে সমস্যা হবে। ফলত অনেক প্রশ্ন করবে, যেগুলো বেশিরভাগই আমাদের অবান্তর বা সিলি বলে মনে হতে পারে। আপনাদের কাজ হচ্ছে আপনারা যে ওকে বিশ্বাস করেন সেটা ওকে কনস্ট্যান্টলি বোঝানো, বারবার। তোর ফোনটাই কিন্তু আমি ছুঁড়ে ফেলে দেবো এবার। মা, ভ্লগের জন্য একটা রিল শুট করছিলাম তো। খালি রিল আর রিল। আরে তুমি তো কিছুই খাচ্ছ না। এই ওকে একটু চিংড়ি মাছ দাও। না না, চিংড়িতে ওর অ্যালার্জি। এই চিকেনটাতে না, হ্যাঁ, হ্যাঁ। চিকেন কষা আছে তো। তাহলে এবার তুমি বলো, কে উনি? উনি বাবা, আর উনি ভাই। ওকে উনি বলতে হবে না, ও তো ভাই। তুমি বলো। ওনাকে উনি বলতে হবে না, তুমি বলো। আমার নাম রাশি। এবার ওর নামটা বলো, ঠিক যেরকম কিছুক্ষণ আগে বললে। তুমি জানো কিন্তু। রিক। আরে এই তো, চলো এবার আমাদের বাড়ি যেতে হবে। বাড়ি? তোমার বাড়ি? সুস্থ হয়ে সেরে কি বাড়ি যেতে হবে না? কি মা, বাড়ি যাবি না? যেটা করবে ডিটেলে সব লিখে দেওয়া আছে। এই এসো। আস্তে আস্তে আস্তে, একদম আস্তে, একদম আস্তে, একদম আস্তে, আস্তে থেকে আস্তে আস্তে, একদম সাবধানে করো। দরজাটা খোলো, দরজাটা খোলো। সাবধানে, ওঠার সময় একদম আস্তে। ডান পাটা নামাও। আয় মা, আস্তে পাটা নাও। স্যার আপনি ভেতরে যান, আমি দেখছি। হ্যাঁ, সাবধানে যাও। রাশি, হাতে প্রেশার দিও না। এই, রিক ওই দিক দিয়ে উঠে যাও। দেখে ওই সামনেটা দেখো, জামাটা দেখো। হ্যাঁ, সরে যাও। থ্যাংক ইউ স্যার, উঠে পড়ো। হ্যাঁ, দেখছো স্টার্ট দাও। ক্লিয়ারেন্স পেলেই যাচ্ছি। দিদি, কি হয়েছে রে? এই দিদি, বাপি, কি হয়েছে মা? কি হয়েছে? রাশি, রাশি,
আসে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ঠান্ডা 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 ঠান্ডা। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি আছি তো, আমি আছি। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, বাড়ি চলো। আজকে 30 বছর হয়ে গেল। কেন কেন 65 কিলোমিটার গিয়ে তারপরে চিকিৎসা পাবে চিকিৎসা কেন্দ্রে? কোথায় গেল? দুখানা স্কুল হওয়ার কথা ছিল না? সেই স্কুল কোথায় গেল? হ্যাঁ, 100 দিনের কাজ, সড়ক যোজনা, এগুলো কোথায়? প্রশ্ন করুন আপনারা। আর প্রদীপ ব্যানার্জির বডি কোথায় গেল? কি হলো তার? ওনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা কি আদৌ অ্যাক্সিডেন্ট ছিল? প্রশ্ন করতে হলে ব্যানার্জি বাড়ির সামনে গিয়ে প্রশ্ন করুন মুখ ঠুকে। এই যা, আস্তে আস্তে। আমি জানতাম ঘরের মেয়ে ঠিক ঘরে ফিরবে। কিরে, তুই জানিস তো? বল। কি মা? তুমি হসপিটালে যাওনি কেন? কুল দেবতার কাছে মানত করেছিলাম যে ঘরের মেয়ে ঘরে না ফিরলে আমি আর এই চৌকাট ডিঙবো না। হ্যাঁ, সাবধানে। আস্তে ওঠ। হ্যাঁ, এই তুই দাঁড়িয়ে আছিস কেন? জল খাবারটা রেডি কর। এখনই করছি। হ্যাঁ, করে ধর। আসো আসো। ওলে বাবা। ন্যান্সি, তুই ওকে রেস্কিউ করেছিলি। আবার মতন দেখতে। আমাদের জেঠু প্রতিম ব্যানার্জি, উনি অনেকদিন নাকি মারা গেছেন। বাবা, তুই যা জিম ফ্রিক ছিলি, মানে এভরিডে বিকেলে 2 ঘন্টা করে মাস্ট। কে?
কি ছিলাম? জিম ফ্রিক, মানে এক্সারসাইজ। হ্যাঁ, ওই হসপিটালে তোমাকে মাঝে মাঝে এক্সারসাইজ করানো হতো না, মনে নেই? হতো তো, ঠিক সেরকম। হ্যাঁ, হতো হতো। রাশি রাশি অভিযোগ রাজেশ্বরদা, আমার মনে হয় না বিষয়টাকে আর ফেলে রাখা উচিত হবে। দেখো রথিন, প্রতিমা দেবী মারা যাবার পর যখন বাই ইলেকশন অ্যানাউন্স হলো, তখন তুমি কিন্তু রিঙ্কু মল্লিককে ক্যান্ডিডেট করতে চেয়েছিলে। আমি তো রেকর্ড অনুযায়ী গিয়েছিলাম, এখান থেকে বারবার মহিলা ক্যান্ডিডেটরা জিতছিল। আমি ভাবলাম রিঙ্কু হলে ভালো হয়, কিন্তু হঠাৎ করে এমন ফাউল স্পিচ দেওয়া শুরু করলো, না মানে শুধু আমার সম্পর্কে না, দলের এগেনস্টও। দলের মধ্যে তাই বিক্ষোভটা হচ্ছে, তাছাড়াও নানান অভিযোগ আসছে। মোস্ট ইম্পর্টেন্ট, আমি খতিয়ে দেখেছি যে একটা অভিযোগও মিথ্যে নয়। আর এখন যদি আপনি রিঙ্কুকে দাঁড় করান, জাস্ট ডাহা হেরে যাবে। সামনেই পঞ্চায়েত ভোট, অল্টারনেটিভকে। আর তাই জন্য তো আমি বুঝেছি কি আশ্চর্য। একটা নাম আমার অনেক দিন ধরেই মাথায় ঘুরছে। কে? আস্তে আস্তে। আমার মাঝে মাঝে মাথা ব্যথা করে। কখন করে? কোন সময়? কোন সময়? যখন আস্তে আস্তে মনে করার চেষ্টা করি না, মাঝে মাঝে ব্যথা করে। আস্তে, হাতটা দাও। আমার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল? এটা তোমাকে আমি আর বলবো না রাশি, তোমাকে অনেকবার বলেছি, তুমি জানো। তুমি বলো তো কেমন ভাবে হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট আমার বন্ধু জন্মদিনে যাচ্ছিলাম, আমার বন্ধুর জন্মদিনে যাচ্ছিলাম গাড়ি নিয়ে, তারপর ট্রাকের সাথে ধাক্কা লাগে। এক্স্যাক্টলি। দেখো, তোমার সবই মনে আছে, তুমি তখন সবে ড্রাইভিং শিখেছো। এবার সেলফ ড্রাইভিং এর এক্সাইটমেন্টে হাইওয়েতে গিয়ে ওসব ছাড়ো, তুমি এক কাজ করো, তোমার মাথা ঠিক কোন জায়গাটা ব্যথা করছে ওটা একটু বলো তো। না 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 না, ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল, হতে পারে না। দেখো, এই পরিস্থিতিতে মল্লিকার থেকে ভালো ক্যান্ডিডেট আর কেউ হতে পারে না। সবার আগে দরকার গ্রহণযোগ্যতা, আর আমার মনে হয় ওই হচ্ছে সবচেয়ে বেটার অপশন। রাশিকে চাই আমি একটা ইউথ ফেস হিসেবে প্রজেক্ট করতে, আর ওকে নিয়ে আমার অনেক পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল, মানে এখনো আছে, কিন্তু ওর যা ফিজিক্যাল কন্ডিশন ওর পক্ষে জাস্ট ইম্পসিবল। আর আমি চাই না যে ব্যানার্জি বাড়ি থেকে আর কেউ রাজনীতিতে আসুক, নট ইভেন মল্লিকা। কিন্তু রিঙ্কু মল্লিকের সঙ্গে আলোচনায় বসতে হবে, ও কিন্তু সহজে ছেড়ে দেবে না। কাদা ছোঁড়াছুড়িটা সামলাতে পারবে তো? সেটার জন্য তো আপনি আছেন। হ্যাঁ অসীম, গাড়ি বের করো। হ্যাঁ দাদা। আমরা এতক্ষণ কর্কট রাশির বিষয়ে জানছিলাম, আশা করি সবাই জেনেছেন, সবাই বুঝেছেন। এবার আমরা জানবো কিন্তু সিংহ রাশির বিষয়। সিংহ রাশির অধিপতি সূর্য, যাকে আমরা পিতা বলি, তিনি এই রাশি থেকে, তার মানে তার নিজ রাশি থেকে কিন্তু লাভ স্থানে অবস্থান করছে, যার ফলে এই রাশির জাতক জাতিকাদের এই সময় ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি, চাকরির ক্ষেত্রে পদোন্নতি এগুলো হবে। এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ার জন্য এই সময় প্রেম প্রণয়ের ব্যাপারেও কিন্তু একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অন্যদিকে রাহু মানে ভ্রম, রাহু মানে মস্তিষ্ক বিকৃতি, চিন্তা, নানান রকম ভুল ভাবনা, এগুলো রাহু করিয়ে থাকে। এবং রাহু কিন্তু তার কাজ করবে, কারণ তার তৃতীয় দৃষ্টি এই রাশির ওপর পড়বে। এবং এই রাশির উপর যেহেতু রাহুর তৃতীয় দৃষ্টি পড়ছে, এর ফলে এই রাশির জাতক জাতিকাদের উপর কিন্তু কি ব্যাপার? নানান মনের মধ্যে কার সাথে কথা বলছিস? এগুলো কিন্তু হবে। এই একটা ফ্রেন্ডের সঙ্গে। একটা ফ্রেন্ডের সঙ্গে? আমার সব দিকে নজর থাকে রিক। রাহুর প্রভাব কে এই ফ্রেন্ড? আশা করি আপনাদের এপিসোড ভালো লাগবে। জিজ্ঞাসা আমার সঙ্গেই পড়ে, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার বুঝতে পারছিল না, তাই রাত দুপুরে পড়া বোঝাচ্ছিলিস? বোর্ডিং স্কুলে গেলে আজ গজিয়েছে, বাবার সাথে কথা বলবো? না না মা, সিরিয়াসলি বলছি, ও সকালেই আমাকে টেক্সট করেছিল। ফোনটা দে।
ফোনটা দে। আচ্ছা মা, জেঠুর আর কোনো খোঁজ পাওয়া গেল না? না হঠাৎ? না, ওই সকালে জেঠু ছবি দেখে দিদি জিজ্ঞেস করছিল তাই। তোর বাবা তারপরে উত্তরাখণ্ড মিনিস্ট্রির সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু ওই ধসটা এমন দুর্গম জায়গায় নেমেছিল যে তারপর আর কোনো আসুন। ঘরে যা, রিক শুয়ে পড়। দাদা, সেদিন বৌদির কথা শুনে মনে হচ্ছিল ওনার পলিটিক্সে একটা আশা আছে। আসলে ঘরের পার্টি তো, বাইরের লোক যত কম। এই দেখো, তুই এখানে দাঁড়িয়ে আছিস, আমি সারা বাড়ি খুঁজে মরছি। কি রে, চল নিচে চল, দেখবি চল কে এসেছে। ওই সৌগতকে পাঠিয়েছি ওখানে, বেটা এমন ভীতু, ওখানে গিয়ে দেখে তাড়াতাড়ি ফিরে চলে এসেছে এখানে। আমাকে বলছে কি, এই দেখো কে এসেছে। এই তো এসে গেছে। আয় 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 মা, আয়। এই দেখ কারা এসছে, সাবধানে দেখো কারা এসছে। বৌদি এখানে রাখ। হ্যাঁ আমি দেবো। চিনতে পারছিস মা? হ্যাঁ দে, আমায় দে, আমি চারটে ঢালছি। হ্যাঁ একটু সময় লাগে ওর। তুমি এতদিন বাদে এলে কেন? চিনতে পেরেছে? ওমা কাণ্ড দেখো, আমাদের কাউকে চিনতে পারেনি, তোমায় ঠিক চিনতে পেরেছে। হ্যাঁ, ব্যাপারটা আমার কাছেও খুব আনএক্সপেক্টেড আন্টি। তুমি ভাবলে কি করে আমি তোমাকে চিনতে পারবো না? না সরি, আই শুডন্ট থিঙ্ক লাইক দ্যাট। তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। তুমি তুমি কেমন আছো? মল্লিকা, ওরা নিজেদের মধ্যে কথা বলুক, আমরা বরং পাশের ঘরে গিয়ে বসি। হ্যাঁ সেই ভালো, চলো আমরা পাশের ঘরে যাই। শৌনক, তুমি কফি খাবে তো? ব্ল্যাক কফি, চিনি ছাড়া, মনে আছে? শৌনককে? হ্যাঁ শৌনক আমি? তুমি তো চিনতে পেরেছো বললে। তুমি শৌনক কেন? তুমি শৌনক কেন হতে যাবে? তুমি তো রাহুল।